ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া, বললেন প্রেস সচিব। গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত 15। জানাবো অন্তর্বর্তী সরকারের 6 মাস, জনগণের চাওয়া কি, বাস্তবায়ন কতদূর। এবং সর্বশেষ জানাবো জুলাই আন্দোলনে পুলিশের গুলি খেয়ে নাদিম এখন পরিবারের বোঝা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া, বললেন প্রেস সচিব। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 24-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শফিকুল আলম বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন, তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথাচাড়া দিতে না পারে, গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত 15। গাজীপুরে ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র জনতাকে বেধড়ক পিটিয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এতে 15 জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, বিক্ষুব্ধ জনতা মোজাম্মেল হকের ওই বাড়িতে গেলে মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জনতার উপর হামলা চালায়, তাদের বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন, বিদ্যমান পরিস্থিতিতে আর কোনো বাড়িতে যেন হামলার ঘটনা না ঘটে সেজন্য তারা বিভিন্ন এলাকায় লোকজনকে সচেতন করে আসছেন। এরই অংশ হিসেবে ধীরাশ্রম এলাকায় তারা সচেতনতা তৈরি করেন এবং অনেককে মোবাইল নম্বরও দেন। এর মধ্যে খবর পান একদল লোক মোজাম্মেল হককে বাড়িতে ঢুকে পড়ে লুটপাট করছে। তখন তাদের থামাতে বৈষম্য বিরোধী একদল প্রতিনিধি ওই বাড়িতে আসে। একটি অংশ আগে বাড়িটিতে গিয়ে তাদের থামাতে যায়। এর মধ্যে হঠাৎ ট্রামদা, ছুরি, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ধর বলে হামলা চালায় একদল যুবক। এদিকে গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিন দেশ জুড়ে চলমান ঘটনার রেশ ধরে সেখানে ঘটনাটি ঘটেছে। বৈষম্য বিরোধী জনতার সাবেক মন্ত্রীর বাড়িতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা তাদের উপর হামলা করেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার 14 জন আহত হয়েছেন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্তর্বর্তী সরকারের 6 মাস, জনগণের চাওয়া কি, বাস্তবায়ন কতদূর। ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। 8ই আগস্টে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন বিষয়ে সংস্কারে হাত দিয়েছে। এ লক্ষ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়। আজ অন্তর্বর্তী সরকারের গঠন করা বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ করা হবে। অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হলেও প্রাকৃতিক দুর্যোগ, বন্যা সহ দাবির মিছিলে শ্লথ হয়েছে সরকারের অনেক পরিকল্পনা বাস্তবায়নের গতি। এছাড়া নানা ধরনের চক্রান্তের মুখোমুখি হয়েছে সরকার। 6 মাসে বড় একটা সময় প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা পার করতে হয়েছে। এসব কারণে সরকার জনজীবনে যেভাবে স্বস্তি ফেরাতে পারেনি। সরকারের ওপর রাজনৈতিক দল ও জনগণের পুরোপুরি সমর্থন আছে, কিন্তু তাদের কাছে মানুষের যে প্রত্যাশা তার প্রতিফলন দৃশ্যমান হয়নি। ফলে প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলাতে পারছে না জনগণ। এদিকে আন্দোলনকালে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট অস্ত্রের মধ্যে 1392টি এবং 3,91,438 রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়নি। জেল ভেঙে পলাতক 700 অপরাধী এখনও অধরা, যা সংশ্লিষ্টদের চিন্তায় ফেলে দিয়েছে। আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কাঙ্ক্ষিত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা নিয়ে সরকারের প্রতিশ্রুতি দৃশ্যমান অগ্রগতি নেই। এই কারণে রাস্তায় নামতে হয়েছে আহত শহীদ পরিবারগুলোকে। যদিও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, আহত শহীদ পরিবারের দাবি পূরণে কাজ চলছে। গণহত্যার ঘাতকদের বিচার শুরু হয়েছে, কিন্তু গতি খুবই মন্থর। বিশ্লেষকরা মনে করেন, বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আসেনি। ফলে আগের মতো এখনো সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে অন্যান্য পণ্যের। মূল্যস্ফীতির হার বৃদ্ধির অন্যতম উপকরণ পণ্য মূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি, যে কারণে মূল্যস্ফীতিতেও খুব বেশি সুফল মিলছে না। তবে আশার বিষয়, গত অক্টোবরের পর থেকে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমতে শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে।
বিশ্লেষকদের মতে সরকারের কাছে মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণহত্যার বিচার, ঋণখেলাপি ও টাকা পাচারে জড়িতদের বিচার ও টাকা ফেরত আনা এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তন। সরকার প্রথম থেকে জনগণের প্রত্যাশা পূরণে এসব কাজ শুরু করেছিল, কিন্তু সব ইস্যুতে সমান তালে সামনে এগোতে পারেনি। এ কারণে 6 মাসের মাথায় এসে জনগণের মাঝে প্রশ্ন জেগেছে, দেশে হচ্ছেটা কি। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মনে করেন একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে এই সরকার গঠন হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যে সংস্কার ও গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে কিছু আলোচনার দ্বার খুলেছে সরকার, কিন্তু দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। গ্রেপ্তার করা যায়নি গণহত্যার সঙ্গে জড়িত বড় মাপের চিহ্নিত অপরাধীদের। বিচার কার্য ধীর গতিতে চলছে, এগুলো সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। নেতাদের অভিমত, জনগণ আশা করেছিলেন নির্বাচন ও সংস্কার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু এ নিয়ে ধোঁয়াশার কারণে অনেকের মাঝে হতাশা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে সারা দেশের যে বিশৃঙ্খলা চলছে তা নিয়ে জনগণ উদ্বিগ্ন। বিশৃঙ্খলাকারীদের কঠোরভাবে দমন করতে হবে। 6 মাস একেবারে কম সময় নয়। অপরাধী সেটা যে পরিচয়ই হোক, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারের ভূমিকায় যুক্ত করা দরকার। এছাড়া এখন জরুরি নির্বাচনের পথে হাঁটা, নির্বাচনের তারিখ ঘোষণা দিলে জনগণও নির্বাচনমুখী হবে, সেক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে। এজন্য দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দল ও ছাত্রনেতা সহ অন্যান্য স্টেক হোল্ডার সঙ্গে সংলাপ দরকার। এই ফেব্রুয়ারিতে আলোচনার মাধ্যমে যদি নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্ট করা যায়, তাহলে সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা বাড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, এই 6 মাসে সরকারের কাছে জনগণ প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ আশা করেছিল গত 15 বছর ধরে যারা অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, ব্যাংক লুট, টাকা পাচার করেছে তাদের বিচার হবে, কিন্তু এর কিছুই এখনো দৃশ্যমান হয়নি। তারপর গত 15 বছর ধরে যারা তৎকালীন আওয়ামী সরকারকে খারাপ পথে পরিচালিত করেছে তারা অনেকেই ক্ষমতার সঙ্গে আছে এবং নানা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই সরকার তাদের চিহ্নিত করে বহিষ্কার করতে পারেনি। আইন শৃঙ্খলার ব্যাপারেও সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এসবই জনগণের কাছে হতাশার কারণ। রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা প্রথম থেকে সরকারকে বলেছি কি কি সমস্যা হতে পারে। 15 বছর ধরে একটি স্বৈরাচারী সরকার গায়ের জোরে ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা হটে যেতে বাধ্য হয়েছে। সেখানে তারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এ থেকে রক্ষার জন্য দ্রুত নির্বাচন নিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেবে, ততই সরকার ও দেশের জন্য মঙ্গল। বিশেষ করে নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, এর মধ্যে হয়ে যেত। সেটা হলে এখন যে ধরনের ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে এগুলো কিন্তু জনগণ নিজেদের স্বার্থে মোকাবিলা করত। বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তার আলোকে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনা, দুঃখ, কষ্ট, আত্মত্যাগ, আন্দোলন, সংগ্রাম আছে। এখন মানুষের প্রত্যাশা বেশি। সরকার যেসব কাজ হাতে নিয়েছে কোন পর্যায়ে কতটুকু তারা করছে তা জনগণ দেখবে। আমরা আশাবাদী সরকার যৌক্তিক সময় সংস্কার ও নির্বাচন করতে পারবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে সরকার গঠন হয়েছিল। তাদের চেষ্টা ও উদ্যোগ ভালোই ছিল। দেশের সার্বিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে কোনো জায়গায় হয়তো বেগ পেতে হয়েছে, যা আশা করেছিলাম। কিছুটা হয়তো ঘাটতি থেকেই যাচ্ছে। সরকার আন্তরিকতা নিয়ে কাজ করে, এটি বিশ্বাস করতে চাই। তাই পুরোপুরি সফলও বলা যাবে না, ব্যর্থতাও বলা যাবে না। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছাত্র শ্রমিক জনতার একটি অসাধারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকারের প্রতি মানুষের বিপুল প্রত্যাশা থাকে। অভ্যুত্থানের বিরুদ্ধে দেশের ভেতরে ও বাইরে বহু ধরনের তৎপরতা ছিল। ভারতের একটি অভ্যুত্থান বিরোধী তৎপরতা মোকাবেলা করতে সরকার দৃঢ়তার পরিচয় দিতে সক্ষম হয়েছে। সরকার ইতিমধ্যে গণহত্যার বিচারের কাজটা শুরু করেছে, কিন্তু পুরো প্রক্রিয়াটা খুবই ঢিমে তালে হচ্ছে। হত্যাকাণ্ড ও অপরাধের সঙ্গে যুক্ত অধিকাংশই গ্রেপ্তার হয়নি, এটা একটা দুর্বলতা। অর্থনীতিতে এক ধরনের দুর্বৃত্তায়ন ঘটেছে। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য কমিশন বা উদ্যোগ দরকার ছিল, তা দৃশ্যমান নয়। আবার সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে কোনো দল গঠন করা হলেও তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেবে। এ নিয়ে সরকারের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন উঠতে পারে। এ ধরনের সামাজিক নৈরাজ্য, বিশৃঙ্খল পরিস্থিতি এখনো দেখা যাচ্ছে। গত 2 দিন শেখ হাসিনার একটি উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে ঘটনা, সেটি প্রমাণ করছে সরকার কার্যকর নয়। এ ধরনের নৈরাজ্য সরকারের প্রচ্ছন্ন সমর্থন আছে কিনা জনমনে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত 6 মাসের সরকারের কাজের মূল্যায়ন করলে আমরা দেখি দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, অর্থাৎ আইন শৃঙ্খলা উন্নতি ঘটাতে তাদের সাফল্য উল্লেখযোগ্য পর্যায়ে নয়।
অর্থনীতিতে গতি আনার চেষ্টা করলেও দ্রব্যমূল্য নানা বিষয়ে জনগণ সরকারের প্রতি সন্তুষ্ট নয়। গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করলেও গতিমন্থর। সংস্কার কমিটিগুলোর প্রস্তাব পর্যালোচনা করলে একটি জাতীয় ঐক্যমত্যে পৌঁছানোর জন্য সরকার কাজ শুরু করেছে। নির্বাচন কমিশনও তাদের পরিকল্পনা মাফিক কাজ এগিয়ে নিচ্ছে। অর্থাৎ 6 মাসের পারফরমেন্স যদি আমরা মূল্যায়ন করি তাহলে সরকারকে আমি 100-তে 40 নম্বর দেব। সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুতের লোডশেডিং এর একটি বড় চ্যালেঞ্জ আছে। সাধারণ মানুষের কাছে সংস্কার ও নির্বাচনের চেয়েও জীবনমান নিয়ে দুশ্চিন্তা বেশি। গত 6 মাসের সমস্যাকে মানুষ বড় করে দেখবে না যদি আগামী 6 মাসে সরকার আশানুরূপ ভালো করতে পারে। আমি আশা করি সরকার যে ব্যাপারে গুরুত্ব দেবে। বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানে ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে গঠিত এই সরকার। তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল একটা পূর্ণ গণতন্ত্রের অধিকার রক্ষায় পদক্ষেপ নেবে। আরেক হচ্ছে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনবে। এটা জনগণের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু খুবই ক্ষোভ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করছি 6 মাসে জনজীবনে তো স্বস্তি দিতে পারল না সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধি, চুরি ডাকাতি বেড়ে গেছে। সরকার স্বস্তি দিতে পারেনি, শুধু নয় স্বস্তির পথও দেখায়নি। 6 মাস কিন্তু অনেক সময় সরকারের দরকার ছিল প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।